হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এমনিতে দারুণ একটি আপডেটস দেবে। এবার কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে প্রাইমারি, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিটি লেভেলের জন্য কিন্তু 32,000 শূন্যপদে এবার টিচার নিয়োগ করা হচ্ছে। 32,000 প্লাস শূন্যপদে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক প্রতিটি ক্ষেত্রে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যেমন টিজিটির ক্ষেত্রেই নিয়োগ করা হচ্ছে কিন্তু সেখানে 16,000 শূন্যপদে। তো প্রতিটি আমি ভাগ করে বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হচ্ছে। 1/9/2026 থেকে অনলাইন আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। মনে রাখবে 1/9/2026 সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, আর আবেদনটি চলবে কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত, 30/9/2026। প্রতিটি ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা, যারা NIOS থেকে ডিএলএড কমপ্লিট করে আছো তোমরাও কিন্তু আবেদন করতে পারো প্রাথমিক, উচ্চ প্রাথমিকের জন্য। কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে, বয়সসীমা এবং এখানে এক্সামের জন্য সিলেবাস সহ বেরিয়ে এসেছে। চলো এন্ড অবধি দেখো। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে বিপিএসসির তরফ থেকে কিন্তু টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1/9/2026 থেকে আবেদন শুরু হয়ে যাবে। 30/9/2026 কিন্তু এর লাস্ট ডেট। এখানে একটি দুটি পদে নয়, 32,000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে 18/8/2026, যেখানে 1 থেকে 5 মানে প্রাইমারি স্কুলের জন্য কিন্তু প্রাইমারির জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3,847টি। তোমরা কিন্তু প্রতিটি স্টেট থেকে, বাইরের থেকেও আবেদন করতে পাবে। তোমাকে জেনারেল হয়ে আবেদন করতে হবে। তো 1 থেকে 5 তোমাকে এখানে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পড়ানোর জন্য, প্রাথমিক বিদ্যালয়ে তুমি যদি চাকরি করতে ইচ্ছুক থাকো, 3,847 জনকে নিয়োগ করা হচ্ছে। এখানে মহিলাদের জন্য কিন্তু রয়েছে আলাদা করে সংরক্ষণ রয়েছে। জেনারেল ক্যাটাগরি থেকে কতগুলো শূন্যপদ রয়েছে, প্রচুর শূন্যপদ রয়েছে। তারপর SC ST OBC অন্য সব ক্যাটাগরি তোমাকে দেখতে হবে না, তোমাকে জেনারেল ক্যাটাগরি হয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে হবে। আর যারা সেখানকার ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে প্রতিটির জন্য আমি কোয়ালিফিকেশন বলে দেব। তারপর এখানে বেতন কিন্তু প্রাথমিকের জন্য 25,000 শুধু তোমার বেসিক পে রয়েছে। তারপর বিভিন্ন আবার অ্যালাউন্স রয়েছে, সেই অ্যালাউন্স মিলিয়ে পে কমিশন মিলিয়ে কিন্তু খুব ভালো বেতন হতে চলেছে। মধ্য বিদ্যালয় বলতে 6 to 8 মানে উচ্চ প্রাথমিকের জন্য, যাকে আমরা আপার প্রাইমারি বলি, আপার প্রাইমারির জন্য কিন্তু এখানে 8,563টি পদে শূন্যপদ বেরিয়ে এসেছে। 8,563টি শূন্যপদে বেরিয়ে এসেছে 6 to 8 ক্লাসের জন্য। এখানে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের শুরুতেই বেতন দেবে বলেছে 28,000 টাকা, শুধু মূল বেতনই 28,000 টাকা। তারপর আবার বিভিন্ন বেসিক অ্যালাউন্স রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু আরও তোমার পে কমিশনগুলো অ্যাড হয়ে কিন্তু বেতন আরও বাড়তে চলেছে। তারপর রয়েছে মাধ্যমিক বিদ্যালয় মানে 9 to 10 জন্য। 9 to 10 জন্য এই যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কিন্তু এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, 3,877 জনকে নিয়োগ করা হবে। কোন কোন সাবজেক্ট থেকে নিয়োগ করা হবে, ইংরেজি, হিন্দি, বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান, সংস্কৃত, উর্দু, শারীরবিজ্ঞান, এই সমস্ত বিষয় নিয়ে 3,877টি শূন্যপদ রয়েছে। এখানে শুরুতেই 31,000 টাকা, তুমি যখন টাকা হাতে পাবে তখন প্রায় 50,000 প্লাস স্যালারি পাবে, কিন্তু 50,000 টাকার উপরে স্যালারি পাবে তুমি হাতে। তারপর রয়েছে এখানে কিন্তু 11-12 জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য 11-12 জন্য এখানে প্রচুর শূন্যপদ, 16,101টি শূন্যপদ রয়েছে। 16,000 প্লাস শূন্যপদ রয়েছে কিন্তু 11-12 জন্য। এখানে কোন কোন সাবজেক্ট
দেখো, জন্তু বিজ্ঞান, বনস্পতি বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, গণিত, ভৌতিকী এ শাস্ত্র, অর্থশাস্ত্র, ভূগোল, ইতিহাস, গৃহবিজ্ঞান, সঙ্গীত, দর্শন শাস্ত্র, রাজনীতি, মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, লোকশাস্ত্র, ব্যবসায়িক অধ্যয়ন, তারপর কম্পিউটার সায়েন্সের জন্য ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, এই সমস্ত বিষয় মিলে 16,101 জন নিয়োগ করা হচ্ছে। 32,000 টাকা মূল মাইনে। আর তুমি হাতে পাবে কিন্তু 50,000 থেকে 60,000 কিন্তু টাকা হাতে পাবে তুমি। তারপর এই প্রতিটির জন্য তোমাকে অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, শুরু হয়ে যাবে আবেদন 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। কিন্তু প্রতিটির জন্য কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা বলে দেওয়া রয়েছে। যদি তুমি বিদ্যালয় যেখানে প্রাথমিকের জন্য আবেদন করো, 1 থেকে 5 ক্লাসের জন্য আবেদন করলে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম 50% নম্বর নিয়ে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, আর 2 বর্ষের কিন্তু মানে 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করা থাকতে হবে। এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি আমি, যারা এনআইওএস থেকে ডিএলএড করেছো, এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যারা ডিএলএড করেছো তাদেরও এখানে মান্যতা দিয়েছে কিন্তু। তো এখানে 1 থেকে 5 ক্লাসের জন্য আবেদন করতে চাইলে 12 পাস এবং ডিএলএড থাকতে হচ্ছে, সঙ্গে কিন্তু সিটেট কিন্তু তোমার ক্লিয়ার করা থাকতে হবে, সিটেট 1 ক্লিয়ার করা থাকতে হবে, মানে সেন্ট্রাল টেট 1 ক্লিয়ার করা থাকতে হবে। তারপর রইল সেখানে 6 to 8 ক্লাসের জন্য যদি তুমি আবেদন করো, 6 to 8-এর জন্য, তবে তোমাকে কিন্তু স্নাতক পাশ করা থাকতে হবে। গণিত, সামাজিক বিজ্ঞান, ভাষা, বিভিন্ন সাবজেক্টের যে বলে দিয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে পাশ করা থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের দেখো 50% নাম্বার নিয়ে যারা স্নাতক পাশ করেছো, বিএড রয়েছে, তোমরাও কিন্তু আবেদন করতে পারো। বিএলএড যাদের রয়েছে তোমরাও আবেদন করতে পারো। 50% নাম্বার নিয়ে স্নাতক এবং বিএড থাকলেও আবেদন, স্পেশালদেরও কিন্তু আবেদন যোগ্য এখানে। তো সেভাবে কিন্তু বলে দিয়েছে 45% নম্বর নিয়ে যদি তুমি স্নাতক পাশ করার সঙ্গে বিএড থাকে তবেও আবেদন করতে পাবে। এখানে কিন্তু উচ্চ প্রাথমিকের জন্য, আপার প্রাইমারির জন্য সিটেট তোমার 2 ক্লিয়ার করা থাকতে হবে। দ্বিবর্ষীয় ডিপ্লোমা যাদের রয়েছে আবেদন করতে পারো। তো এটা 6 to 8-এর জন্য। তারপর রইল এখানে বিভিন্ন সাবজেক্টের জন্য, তোমরা একটু দেখে নেবে সেই সমস্ত সাবজেক্টের হতে হবে। এখানেও কিন্তু যারা এনআইওএস থেকে ডিএলএড করেছো, এনআইওএস থেকে তোমরাও কিন্তু আবেদনযোগ্য। তারপর 9 to 10-এর জন্য আবশ্যক কি রয়েছে, 50% নম্বর নিয়ে তোমাদের সে নির্দিষ্ট সাবজেক্টে স্নাতক অথবা স্নাতকোত্তর, এখানে কিন্তু অপশন দিয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর। তুমি যদি বিএতে যদি তোমার 50% না থাকে, 50% না থাকে, তোমার এমএতে 50% থাকলেও হবে কিন্তু উত্তীর্ণ, আর সঙ্গে বিএড থাকলে তুমি এখানে আবেদন করতে পারো। এখানে কিন্তু মনে রাখবে বিএ কিংবা এমএতে 50% থাকলেই হবে। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, এস্টেট কিন্তু তোমার 1 ক্লিয়ার করা থাকতে হবে 9-10-এর জন্য। তারপর যারা 11-12-এর জন্য আবেদন করতে ইচ্ছুক, তোমার সেই সাবজেক্ট কিন্তু দেখে নিতে হবে, সাবজেক্ট অনুযায়ী ডিটেলস বলে দেওয়া রয়েছে। ভাষার থেকে যারা আবেদন করবে, তারপর 11-12-এর জন্য যারা আবেদন করবে, তোমাদের 50% নম্বর নিয়ে কিন্তু এমএ পাস করা থাকলেই আবেদন করতে পারো। তোমাদের কিন্তু সঙ্গে বিএড থাকতে হবে, আর থাকতে হবে এস্টেট 2 ক্লিয়ার করা থাকতে হবে, সেখানকার টেট পাস করা থাকতে হবে এস্টেট। কোন কোন সাবজেক্টের জন্য, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কোন কোন সাবজেক্ট নিয়ে পাস করা থাকতে হবে এখানে বলে দিয়েছে। প্রার্থীদের কিন্তু আরেকটু ডিটেলস তোমরা চেক আউট করে নিতে পারো, লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে।
এখানে অনলাইন আবেদন তোমাকে কমপ্লিট করতে হবে, কিন্তু প্রতিটি পদের জন্য এরকম অপরচুনিটি কেউ মিস করবে না। বাইরের থেকে যারা রয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদনযোগ্য, বাইরের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। এটা কিন্তু বিহারে 32,000, তোমরা জানো বিহারের কিছুদিন আগে 1 লক্ষ টিচার নিয়োগ হয়েছে, কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ বাদ দিয়ে পরীক্ষায় পাশ করেছে আর ডাইরেক্ট তাদের চাকরি হয়ে গেছে। তোমরা এই সুযোগগুলো কেউ মিস করবে না যাদের কোয়ালিফিকেশন রয়েছে। এখানে সিলেবাস একবার দেখে নেবে, তোমাদের এখানে সিলেবাস বলে দিয়েছে 150 নম্বরের পরীক্ষা হবে, 2.5 ঘন্টার সময় 150 থাকছে কুল অঙ্ক। প্রাথমিকের জন্য তার সিলেবাস এখানে বলে দিয়েছে। ভাষা থেকে অবশ্যই থাকবে, তুমি বাংলার থেকে যদি আবেদন করো, দেখো বাংলা ভাষা তোমার জানা থাকতে হবে অবশ্যই। তারপর ভাগ 2 এর জন্য কী কী রয়েছে পড়তে হবে সেভাবে। 6 to 8 এর জন্য সিলেবাস এখানে বলে দিয়েছে, মনে রাখবে সিলেবাস ধরে পড়ে তোমাকে প্রিপারেশন নিতে হবে। 9, 10, 11, 12 এখানে প্রত্যেকটি সিলেবাস বলে দেওয়া রয়েছে। তো তোমাকে করতে হবে এবার আবেদনের লিঙ্ক দেখিয়ে দিয়েছে, যার মাধ্যমে গিয়ে অনলাইনে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের জন্য 30 তারিখ পর্যন্ত লাস্ট টাইম বলে দেওয়া রয়েছে, কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসবে তোমাদের। আবেদন মূল্য হিসেবে কিছু টাকা ধার্য করা হয়েছে, 30/9 পর্যন্ত আবেদন চলবে। এখানে তোমাকে এই ওয়েবসাইটে গিয়ে 1 টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদন কমপ্লিট করে দিতে পারো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট। বিপিএসসির তরফ থেকে এই যে নিয়োগটি করা হচ্ছে, বিহার লোকসেবা আয়োগ bpsc.bihar.gov.in এ গিয়ে তুমি নিজে ডিটেলস চেক আউট করে নিতে পারো। যারা প্রাইমারি আপার প্রাইমারি প্রতিটির ক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেট সবাই আবেদনযোগ্য, বাইরের থেকেও সবাই আবেদন করতে পারো। নির্দিষ্ট কোয়ালিফিকেশান যা বলে দিয়েছে তা থাকলেই হবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।